হ্যালো এভরিওয়ান, ফোকাস ইউর এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো কৌটিল্যের মণ্ডলতত্ত্ব এবং তার প্রাসঙ্গিকতা। জোসেফ ফ্রাঙ্কেলের মতে পররাষ্ট্রনীতি হলো সেই সব সিদ্ধান্ত ও কার্যকলাপের সমষ্টি যা ব্যাপকভাবে একটি রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করে। বর্তমান যুগে কোনো রাষ্ট্রই বিশ্বের অন্যান্য রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে এককভাবে নিজ অস্তিত্ব বজায় রাখতে পারে না। প্রত্যেক রাষ্ট্রকে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয় এবং এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে রাষ্ট্র তার জাতীয় স্বার্থ অর্জন ও সুরক্ষিত করতে আগ্রহী। প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তার ইতিহাসে কৌটিল্য একটি বিশিষ্ট নাম। কৌটিল্য ছিলেন একজন ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন সুপণ্ডিত ও বাস্তববাদী ব্যক্তি। তিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক, রাজ্য উপদেষ্টা এবং ভারতীয় মহাদেশের অন্যতম বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার পেছনে প্রধান ব্যক্তিত্ব। কূটনীতি বা বিদেশনীতি সংক্রান্ত কৌটিল্যের ধারণা মূলত মণ্ডল তত্ত্বকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তার মণ্ডল তত্ত্বে দ্বাদশ রাজা অবস্থান করেন। কৌটিল্য বর্ণিত মণ্ডল তত্ত্বের রাজারা হলেন বিজিগীষু। রাজমণ্ডলের কেন্দ্রস্থলে অবস্থিত রাজ্যের রাজা হলেন বিজিগীষু, যিনি অন্য সকলের ওপর প্রাধান্য বিস্তারে আগ্রহী এবং অন্যান্য রাজ্যের রাজাদের জয় করতে ইচ্ছুক। অরি বিজিগীষু রাজার রাজ্যের সম্মুখভাগের প্রান্তের শেষে অবস্থিত রাজ্যের রাজা হলেন বিজিগীষুর অরি বা শত্রু। মিত্র অরির রাজ্যের সম্মুখভাগের প্রান্তের শেষে অবস্থিত রাজ্যের রাজা হলেন বিজিগীষুর রাজার মিত্র অথচ অরির শত্রু। অরিমিত্র মিত্র রাজার রাজ্যের সম্মুখ প্রান্তে অবস্থিত রাজ্যের রাজা হলেন বিজিগীষু রাজার অরির স্বাভাবিক মিত্র, তাই তিনি হলেন বিজিগীষুর শত্রু। মিত্র অরিমিত্রের রাজ্যের সম্মুখ প্রান্তে অবস্থিত রাজ্যের রাজা হলেন অরিমিত্রের স্বাভাবিক শত্রু, তাই তিনি হলেন বিজিগীষু রাজ্যের মিত্র। মিত্র রাজার সম্মুখ প্রান্তে অবস্থিত রাজ্যের রাজা হলেন অরিমিত্রের স্বাভাবিক বন্ধু, তাই তিনি হলেন বিজিগীষু রাজার শত্রু। পার্শ্বিগ্রাহ বিজিগীষু রাজার রাজ্যের ঠিক পশ্চাৎ দিকের প্রান্তে অবস্থিত রাজ্যের রাজা হলেন পার্শ্বিগ্রাহ, যিনি বিজিগীষুর অরির মঙ্গলার্থে বিজিগীষুর পশ্চাতে অবস্থান করেন, তাই তিনি হলেন বিজিগীষু রাজার শত্রু বা অরি। আকন্দ হলেন পার্শ্বিগ্রাহের রাজ্যের ঠিক পশ্চাৎবর্তী রাজ্যের রাজা, যিনি পার্শ্বিগ্রাহের স্বাভাবিক শত্রু এবং সেই কারণেই বিজিগীষুর একান্ত স্বাভাবিক মিত্র। পার্শ্বিগ্রাহসার হলেন আকন্দের ঠিক পশ্চাৎবর্তী রাজ্যের রাজা, যিনি আকন্দের ঠিক পেছনে অবস্থান করায় তার স্বাভাবিক শত্রু এবং সেই কারণেই বিজিগীষুরও স্বাভাবিক শত্রু এবং পার্শ্বিগ্রাহের স্বাভাবিক মিত্র। আকন্দসার হলেন পার্শ্বিগ্রাহসারের ঠিক পশ্চাৎবর্তী রাজ্যের রাজা, যিনি স্বাভাবিকভাবে বিজিগীষু ও আকন্দের মিত্র, কিন্তু পার্শ্বিগ্রাহ ও পার্শ্বিগ্রাহসারের স্বাভাবিক শত্রু। মধ্যম হলেন বিজিগীষু ও অরি এই দুই রাজার রাজ্যের নিকটবর্তী রাজ্যের রাজা, যিনি বিজিগীষু ও অরি উভয়ের মধ্যেকার সন্ধি বা শান্তিতে এবং যুদ্ধবিগ্রহে উভয় ক্ষেত্রেই উভয়ের থেকে দূরে থাকেন এবং যিনি কোনো একজনের দ্বারা আক্রান্ত হলে নিজে একা সেই আক্রমণকে প্রতিহত করতে অক্ষম। উদাসীন রাজা হলেন বিজিগীষু, অরি ও মধ্যম রাজার রাজ্যগুলি থেকে দূরবর্তী রাজ্যের অত্যন্ত শক্তিশালী রাজা, যিনি বিজিগীষু, অরি ও মধ্যম রাজাদের মধ্যে শান্তি ও সন্ধিতে এবং যুদ্ধবিগ্রহে উভয় ক্ষেত্রেই তাদের সাহায্য করতে অথবা বাধা দিতে সক্ষম এবং নিজে এদের কোনো একজনের দ্বারা
অথবা যৌথভাবে সকলের দ্বারা আক্রান্ত হলে সেই আক্রমণকে শক্ত হাতে প্রতিহত করতে যথেষ্টই সক্ষম। স্বাধীন ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তনে কৌটিল্যের চিন্তাধারার একটি প্রভাব লক্ষ্য করা যায়, তবে এটি একটি ধীরগতির প্রক্রিয়া। ভারতের পররাষ্ট্রনীতির মধ্যে আদর্শবাদ ও বাস্তববাদের এক মিশ্রণ লক্ষ্য করা যায়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একটি আদর্শবাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন, যেমন ঔপনিবেশিকতা বিরোধী, নিরস্ত্রকরণ, নাম, পঞ্চশীল ইত্যাদি বিষয় গ্রহণ করেন। অন্যদিকে তিনি ভারতীয় উপমহাদেশের প্রধান শক্তি হিসেবে ভারতকে তুলে ধরার ক্ষেত্রে বাস্তববাদী নীতি অনুসরণ করেছিলেন। ভারতের পররাষ্ট্রনীতিতে বাস্তববাদী ধারণার উদ্ভব হয় 1962 সালের ভারত চীন যুদ্ধের পর। মার্কিন যুক্তরাষ্ট্র চীন পাকিস্তানের সম্পর্কের বিরুদ্ধে ভারতের সার্বভৌমিকত্ব রক্ষার জন্য 1971 সালের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অধীনে ভারত ইউএসএসআরের সাথে মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন। শত্রুর শত্রু মিত্র কৌটিল্যের এই নীতিকে অনুসরণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সমর্থন করে। পরবর্তীকালে ভারত আন্তর্জাতিক রাজনীতিতে সামরিক শক্তির মূল্য বুঝতে শুরু করে এবং 1998 সালে ভারত পারমাণবিক শক্তি অর্জন করেন। শত্রুর বন্ধু শত্রু কৌটিল্যের এই নীতিতেও ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে প্রযোজ্য, কারণ চীন ও পাকিস্তান উভয় ভারতকে শত্রু হিসেবে দেখে। পরিশেষে এই কথা বলা যায় যে কৌটিল্যের চিন্তাধারার মধ্যে আদর্শবাদ ও বাস্তববাদের মিশ্রণ লক্ষ্য করা যায়। তার দৃষ্টিভঙ্গি একবিংশ শতাব্দীতে ভারতের পররাষ্ট্রনীতিকে নির্দেশিত করে চলেছে। আজকের মতন এখানেই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ।